এই গল্পের 10টি পর্ব আছে। আজ আমরা দেখব 4 নম্বর পর্ব। যদি বাকি পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন। আর আজ শুরু করছি রহস্যময় বাড়ির 4 নম্বর পর্ব। চলুন গল্পে প্রবেশ করি। আগুনের গোলার মতো চোখ দুটো দেখেই আমার পিলে চমকে গেল। আমি বাড়ির ছাদের থেকে দৃষ্টিটা নামিয়ে নিয়ে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। অন্ধকারের মাঝে আমার মোবাইলের আলোতে রাস্তাটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। একটু এগোতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো থেকে ঝরঝর শব্দ করে কি যেন পড়ে গেল। তারপরেই আমার সামনে দিয়ে একটা ছায়ামূর্তি হাওয়ার বেগে চলে গেল। আমি আরো ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু আমি যে একই স্থানে দৌড়ে চলেছি, একটুকুও এগোচ্ছি না। কেউ যেন আমায় ধরে রেখেছে। ভয় আমার শরীর দিয়ে ঘামের স্রোত বইতে শুরু করলো। আমার সারা শরীর যেন ভারী হতে শুরু করলো। আমার অবস্থা এমন হলো যেন আমার আর শক্তিটুকুও নেই। আমি টলতে শুরু করেছি, তখনই একটা দমকা হাওয়া আমার উপর দিয়ে বয়ে গেল। আর ওই হাওয়ায় টানা হয়ে মাঠের মাঝে বুড়ির পায়ের কাছে এসে পড়লাম। আমি হাঁটু গেড়ে মাটি থেকে উঠে